বাট এটা নিয়ে আসলে কোনো মন্তব্য করতে চাই না, কারণ এটা হচ্ছে যার যার ব্যক্তিগত বিষয়, এটা যার যার নিজস্ব ব্যাপারে। আমি আমারটা বলতে পারি, আই ক্যানট টক ফর এভরিবডি। আমি বিরতি নেইনি, এই কথাটা প্লিজ বলেন না, আমার ভীষণ খারাপ লাগে। 2022 পর্যন্ত মনে হয় আমি একদম রেগুলার কাজ করছি, এরপর থেকে একদম দূরে বললে হবে না, মানে ওকেশনের নাটকগুলো করছি, বাট আগের মতন খুব একটা সরব নাই আর কি। আই ট্রাই, আমার সবসময় আসলে হয় না, আমার খুব ফ্লাকচুয়েট করতে থাকে, দেখা যায় কখনো হঠাৎ করে একটু মেনটেন না করলে আমার খুব তাড়াতাড়ি হয়তো ওয়েট বাড়ে কমে, এটা একটু ফ্লাকচুয়েট করে। ইনফ্লুয়েন্সড ইজ আ বাই প্রোডাক্ট অফ আওয়ার অ্যাক্টিং, দ্যাট ইজ নট আওয়ার জব। আওয়ার জব ইজ টু অ্যাক্ট। আমাদের একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি রয়েছে, আমরা কি দেখাচ্ছি এবং তা থেকে আমাদের নতুন প্রজন্ম কি শিখছে। ওটিটির একটা নতুন কাজ হওয়ার কথা ছিল, বাট যেহেতু রোজা সবকিছু মিলিয়ে এটা একটু পোস্টপোন হয়ে গেছে। আমাদের এটা মনে রাখতে হবে যে আমাদের দেশের মানে সাংস্কৃতিক অঙ্গনটা যেটা আমাদের একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি রয়েছে, আমরা কি দেখাচ্ছি এবং তা থেকে আমাদের নতুন প্রজন্ম কি শিখছে। রুচিশীল ব্যাপারটা হোক, সেটা আমাদের কিছুটা হলেও মাথায় রাখতে হবে যে আমাদেরও একটা দায়বদ্ধতা রয়েছে। এই মুহূর্তে খুব বেশি একটা ব্যস্ত আমি বলবো না। ঈদের 2-1টা কাজ করছি, হয়তো 2টা বা 3টা ম্যাক্সিমাম। নাটক যেহেতু করছি না, অনেক দিন ধরে নাটক বন্ধ রেখেছি। আর ওটিটির একটা নতুন কাজ হওয়ার কথা ছিল, বাট যেহেতু রোজা সবকিছু মিলিয়ে এটা একটু পোস্টপোন হয়ে গেছে। ওটার কাজ হওয়ার কথা ছিল মার্চে, বাট ওটা এই মুহূর্তে হবে না, বাট ওটা মেবি ঈদের পরে হয়তো হবে। আমারও খুব একটা ওটিটির কাজ খুব একটা দেখা হয়নি, বাট আমি যেগুলো দেখেছি আমি সেগুলোর মধ্যে খুব একটা রকম দেখিনি। বাট এই কথাটা হয়তো ভুল না, অনেকে হয়তো অনেক কিছু দেখাচ্ছে, এটা আমার মনে হয় যে যার যার সীমাবদ্ধতা কে কতটুকু করছে। কিন্তু অন দ্য আদার হ্যান্ড আমি যেটা বললাম যে আমার মনে হয় আমরা রুচিশীলতা বা ওই জায়গাটাকে ধরে রাখলে সবার জন্যই ভালো। বাট এটা নিয়ে আসলে কোনো মন্তব্য করতে চাই না, কারণ এটা হচ্ছে যার যার ব্যক্তিগত বিষয়, এটা যার যার নিজস্ব ব্যাপারে। আমি আমারটা বলতে পারি, আই ক্যানট টক ফর এভরিবডি। আমি আগেও বলেছি রাফির সাথে আমার আরেকটা কাজ হয়েছে, সেই কাজ নিয়েও এখন কিছু বলতে পারবো না, কিন্তু সেটাতে আমার একটা গেস্ট অ্যাপিয়ারেন্স ইন আ ওয়ে, মানে বললে চলা, মানে বললেও হয়, হ্যাঁ, ওয়েব কন্টেন্টই। কিন্তু সেটা নিয়ে ফার্দার কোনো ডিটেলস বা আর্টিস্ট কি গল্প কি সেগুলো নিয়ে এখনই কিছু বলতে পারবো না, বিকজ আমাদের নিজেদেরও লিমিটেশন থাকে যে ওরা প্রচার করার আগ পর্যন্ত আমরা অ্যাকচুয়ালি কিছু বলতে পারবো না। নাটক থেকে অনেক দিন দূরে, উইচ ইজ ভেরি ট্রু। 2022 পর্যন্ত মনে হয় আমি একদম রেগুলার কাজ করছি, এরপর থেকে একদম দূরে বললে হবে না, মানে ওকেশনের নাটকগুলো করছি, বাট আগের মতন খুব একটা সরব নাই আর কি। এটার রিজনটা হচ্ছে মন মতন গল্প বা মন মতন কন্টেন্ট, মানে কাজ তো অনেক করে যাচ্ছিলাম, বাট যেই কাজটা দেখে আমার নিজেরও ভালো লাগবে বা যেটার পার্ট হতে পেরে আই উইল ফিল স্যাটিসফাইড অ্যাজ অ্যান আর্টিস্ট, সেরকম কাজের সংখ্যা কম ছিল। সো সেই জন্য আমার একটা সময় মনে হয়েছে যে কাজ কম করাও ভালো, বাট অন দ্য আদার হ্যান্ড যেই কাজটা আমি নিজে দেখে আরাম পাবো সেরকম কাজই করতে চাই। আমি বিরতি নেইনি, এই কথাটা প্লিজ বলেন না, আমার ভীষণ খারাপ লাগে যখন কেউ বলে যে আপনি কাজের থেকে বারবার বিরতি নিচ্ছেন বা হারিয়ে যাচ্ছেন। আপনারা কেন খবর রাখেন না? আমার শুধু ফেসবুক ইনস্টাগ্রাম নেই দেখে আপনারা এটা বলছেন, কারণ আমার কোনো পেজ নাই যেখানে আমি নিজের কাজ নিজে প্রচার করব বাকিদের মতন। আজকে আমরা 7-8 বছর হয়ে গেছে, আমার ফেসবুক নাই, ইনস্টাগ্রাম নাই, সো আমি নিজের প্রচারটা নিজে করতে পারি না দেখে আপনারা ধরেই নিচ্ছেন, বাট বাকি আমার কাজ কিন্তু ঠিকই যাচ্ছে। কাজের থেকে আমি বিরতিও নেইনি, এর মধ্যে কাজ কম করছি, বেছে করছি, এটাকে বিরতি নেওয়া বলে না। এখন বাইরের দেশে তো মনে করেন একটা অ্যাক্ট্রেস 2 বছর একটা মুভি করে, তার মানে কি সে বাকি 2 বছর বিরতিতে? তা তো না, মানে কথার কথা বলছি, আমি বলছি না আমি মুভি করছি। কাজ কম করছি, বাট কাজ করছি, কোনো বিরতিতে নেই। আই ট্রাই, আমার সবসময় আসলে হয় না, আমার খুব ফ্লাকচুয়েট করতে থাকে, দেখা যায় কখনো হঠাৎ করে একটু মেনটেন না করলে আমার খুব তাড়াতাড়ি হয়তো ওয়েট বাড়ে কমে, এটা একটু ফ্লাকচুয়েট করে। বাট আই থিঙ্ক আমার এটা নিয়ে আরও অনেক বেশি এফোর্ট দেওয়া উচিত বা আরও অ্যাক্টিভ হওয়া উচিত রিগার্ডিং দিস। দ্যাটস হোয়াট আই থিঙ্ক।